আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? দর্শক বন্ধুরা, দেশে প্রবাসে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, পেঁয়াজের পাইকারি মার্কেটে চলে আসলাম নতুন একটি ভিডিও নিতে। দর্শক বন্ধুরা, আজকে 4 সেপ্টেম্বর 9, 2024 দর্শক, রোজ বুধবার। আজকের বাজারে পেঁয়াজ, রসুন এবং যে আলুর দামটা কেমন আছে, যেমন রসুনের দামটা কেমন আছে, সেই বাজারের তথ্যগুলো আজকে তুলে ধরবো দর্শক বন্ধুরা। তো দর্শক, সবশেষ আপনাদেরকে খবর জানাচ্ছি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, হালকা পরিসরে পেঁয়াজের বাজারে বাড়তির প্রভাব পড়েছে। দামটা যেন আজকে হঠাৎ বেড়েছে। বর্তমানে এলসি পেঁয়াজের যে আমদানি রপ্তানি করা যে বিষয়গুলো রয়েছে, সেই কারণে নাকি বর্তমান পেঁয়াজের দাম বেড়েছে। ভারতে বন্যার কারণে বেড়েছে এলসি পেঁয়াজের দাম। দর্শক জানিয়েছেন যে বর্তমানে এলসি পেঁয়াজের দামটা বাড়ার পিছনে মূলত হচ্ছে ভারতে যে বন্যা হয়েছিল সেই বন্যার কারণ। দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন। তবে এখানে এলসি কিন্তু দুই কোয়ালিটি কিন্তু পাওয়া যায়। এই যে একটা দেখতে পাচ্ছেন, এটা নাসিক এলসি পেঁয়াজ। এটা বর্তমান বাজারে আজকে বেচা বিক্রি হচ্ছে 102-3 টাকা দরে, সর্বোচ্চ দামে। এই একটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু উপরে কিন্তু 95 থেকে 94 টাকা বর্তমান বাজারে কিন্তু বেচা বিক্রি হয়েছিল। দর্শক, রসুন কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন, এগুলো সব কিন্তু চায়না রসুন। এগুলো যাবে কোন জায়গায়? ভোলাতে যাবে দর্শক বন্ধুরা। প্রায় 110 বস্তা এখানে আছে, এগুলো বেচা বিক্রি হয়ে গেছে। এগুলো আজকের বাজারে 100 তো বেশি ভালো না, আপনাদেরকে একটু দেখাই, বেশি ভালো না। এগুলো আজকের বাজারে সর্বোচ্চ দামে কিন্তু পাইকারি দামে বেচা বিক্রি হয়ে গেছিল। আজকের বাজারে 175 টাকা দরে কিন্তু সর্বোচ্চ বেচা বিক্রি হয়ে গেছিল পাইকারি দামে। দর্শক, এই যে আমরা যদি এই যে আলুর দামটা কিন্তু আজকে স্বাভাবিক পর্যায়ে আছে। তবে এই যে রাজশাহীর আলু বর্তমান পাইকারি দামে বেচা বিক্রি হয়েছিল 50 থেকে 49 টাকা, যেমন লাস্টে বেচা বিক্রি হয়েছিল 49 থেকে 48 টাকা। এই একটা দেখতে পাচ্ছেন বিক্রমপুর আলু। তবে বর্তমান বাজারে বিক্রমপুর আলু বেচা বিক্রি হচ্ছে 47-48 টাকা দর বর্তমান বাজারে। দর্শক বন্ধুরা, এই যে পেঁয়াজগুলো রয়েছে, পাকিস্তান, মিশর এবং চায়না পেঁয়াজ, ভিয়েতনামের যে পেঁয়াজগুলো রয়েছে, বিভিন্ন দেশ থেকে যে পেঁয়াজগুলো আসে, এই পেঁয়াজগুলো, বিদেশি এলসি পেঁয়াজগুলো না আসলে বোঝা যাচ্ছে না যে দেশের বাজার এখন স্বাভাবিক পর্যায়ে আসে। তাহলে আপনারা জানতে পারতেন না বর্তমানে বাজার অনেকটা ঊর্ধ্বগত হতো যদি এই এলসি পেঁয়াজগুলো না আসতো বিদেশি। তো এই পাকিস্তানি পেঁয়াজ বাজারে আজকে কিন্তু প্রতি কেজি দর বেঁধে দিয়েছে। আজকের বাজার সর্বোচ্চ দামে বেচা বিক্রি হচ্ছিল 90 থেকে বর্তমান বাজারে কিন্তু 88 টাকা দরে কিন্তু বর্তমান মার্কেটে বেচা বিক্রি হয়েছিল আজকের বাজারে। দর্শক বন্ধুরা, এই এলসি পেঁয়াজ আসলে না আসলে দামটা কিন্তু একটু ঊর্ধ্বগত থাকতো। তো এই যে পাবনার পেঁয়াজ বর্তমানে দুদিন আগে কিন্তু 102-3 টাকা দরে কিন্তু প্রতি কেজি ছিল। এলসি পেঁয়াজ বাড়ার কারণে দেশের বাজারে আবার কেন প্রভাব পড়েছে? জানিয়েছে যে আমদানি একেবারে কম হচ্ছে, বেড়েছে এলসি পেঁয়াজ। কোনো ইনপুট করতে ভয় পাচ্ছে, যদি আবার হঠাৎ কমে যায় অনেক টাকা কিন্তু লোকসান হয়ে যাবে। সেই চিন্তা ভাবনা করে কিন্তু আর ইনপুট খুবই কম করছে, বর্তমান মার্কেটে রপ্তানি কম করছে। এই কারণে বাড়ছে দেশি পণ্য পেঁয়াজ। দুদিন আগে 102-3 টাকা ছিল, আজকের বাজারে 107-8 টাকা ধরে বর্তমান বাজারে পাবনার পেঁয়াজ বেচা বিক্রি হয়েছিল। ফরিদপুরের পেঁয়াজ 105 থেকে 6 টাকা ধরে বেচা বিক্রি হয়েছিল। দুদিন আগে কিন্তু এই পেঁয়াজ বেচা বিক্রি ছিল 98-100-1-2 টাকা বর্তমানে ছিল। 2 টাকা যেটা বলছিলাম সেটা কিন্তু একদম ভালো কোয়ালিটির। তবে ওই 2 টাকার পেঁয়াজ কিন্তু এখন আর অতটা পরিমাণে বাজারে আসে না, কম আসে এই জন্যই। আর এই ছিল কিছু পেঁয়াজের সে দরদামগুলো জানিয়ে দিলাম। কিন্তু রাজশাহীর পেঁয়াজে কিন্তু সেম পাবনার বাজারে কিন্তু পাবনার বাজার যেমন ছিল তেমনই কিন্তু চলতেছিল বর্তমান বাজারে। এদিকে এই যে দেখতে পাচ্ছেন আদা রয়েছে 210 টাকা থেকে 200 টাকা পর্যন্ত কিন্তু বর্তমান পাইকারি মার্কেটে বেচা বিক্রি হয়েছিল। যে হোয়াইট রসুন বেচা বিক্রি হয়েছিল 190 টাকা দর। দর্শক বন্ধুরা, এই যে দেশি পণ্য পেঁয়াজ 190 টাকা দর সর্বোচ্চ সর্বনিম্ন কিন্তু পাইকারি দামে আজকের বাজারে বেচা বিক্রি হয়েছিল দর্শক বন্ধুরা। তো দর্শক, এই ছিল আমার কাছে আজকে সর্বশেষ ঢাকা শ্যামবাজার থেকে আলু, পেঁয়াজ, আদা, রসুনের সেই পাইকারি বাজার দর আপডেট দর্শক বন্ধুরা।